এক ব্যক্তি আমাকে, একজন অমুসলিম ভাই আমাকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি শুনবেন? তিনি বলছেন, আচ্ছা মারুফ সাহেব, আমি আপনার একজন ভক্ত, আমি হিন্দু মানুষ, আমি আপনার ওয়াজ শুনি। তো কোরআনে লেখা আছে, আমি কোরআনে কিছু পড়েছি, দেখেছি, কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম। হারাম তো? সুদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। বললাম হ্যাঁ সত্য লেখা আছে। তা বলছে ভাই ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করবে তাদের জন্য হারাম, তাই তো নাকি? তো যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না তাদের জন্য তো হারাম নয়। তাহলে আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, আমার জন্য হারাম হবে কেন? আমি মদ খেয়ে যদি মরি, শুকরের গোশত যদি খাই, আমি যদি জেনা করি, আমি যদি আপনার কি বলবো সুদ খাই, যদি মারা যাই, কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে কিয়ামতের মাঠে? প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা না বুঝতে পারেননি? উত্তরটা শুনুন। তখন আমি বললাম ভাই আপনি গোটা কোরআন পড়েছেন কি? বলছে হ্যাঁ বেশিরভাগ তো পড়েছি। বললাম এখানেই ভুল হয়ে গেছে। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে, শুনে যান আজকে। 3 শ্রেণীর লোককে কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছে। আপনারা কি ভাবছেন শুধু মুসলমানদের হালাল খেতে বলেছে আল্লাহ? না, এই কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই। চলুন, ভদ্রলোককে বললাম আপনিও আছে কিনা দেখুন। 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছে আল্লাহ। কাদের কাদের কাদের? নবী রাসূলদের। কোথায় দলিল? কোরআন 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা বাবুরা বলুন তো দেখি, নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানে না? আরে ভাই বলুন, একটু কথা বলুন। তা ডবল করে বলার কি দরকার ছিল? ওটা ওই আয়াতটা কোরআনে বলার দরকার কি ছিল? আল্লাহ শুনবেন, শুনে নিন। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যাতে করে এই সাধারণ মানুষের মাথায় ঢুকে না যায় নবী মানে যা খুশি তাই। জি না, নবী রাসূল মানে যা খুশি তাই নয়। এই কোরআনে আল্লাহ বলছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? হাবাবারা, নবী রাসূলদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন পীর সাহেব কোন মলি সাহেব যে আমাদের জবাব দিতে হবে না? সহজে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বলছেন কোরআনে সূরা কিয়ামা 29 পারা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে ওর কোনো হিসাব নিকাশ না নিয়ে এমনি এমনি ছেড়ে দেবো? কড়াই ঘন্টায় হিসাব নিয়ে তবে ছাড়বো কিয়ামতের মাঠে। কিরকম শুনে নিন। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক এই যুবক যুবতীরা আজকের খুব মেলায় ঘুরছো না জলসার নামে এসে, এই যুবক যুবতীদের হিসাব দিতে হবে। যুবক যৌবনের হিসাব দাও। কোথায় আছেন আপনি? চলুন। তারপর ভদ্রলোককে বললাম, উনি বলছেন তার নবী রাসূলুল্লাহ হালাল খাবে, আমার এখানে কি এলো? মানে 1 নাম্বার। 2 নাম্বার বলেছে আল্লাহ কোরআনে হালাল খেতে কাদের, শোনো, মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে। মোমেন, আমরা মোমেন তো নাকি ভাই? ভাই বলুন না, কথা বলুন একটু। মোমেন আমাদের সম্পর্কে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, দেখি কোথায়। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরার নাম সূরা বাকারার 172 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মোমেনদেরকে হালাল খেতে বললেন আল্লাহ, নবীদের বললেন, রাসূলদের বললেন, মোমেনদের বললেন।
তখন উনি বলছেন, ও তো মোমেন আর নবীদেরকে বললেন, আমাদের কথা তো নেই। আমি বললাম, ভাই এখন 3 নাম্বারটা শুনুন, শুনে নিন। সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, জোরে বলুন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে, মানব জাতিকে। তখন আমি ওকে বললাম, ভাই আপনি কি মানুষ তো? বলছে, হ্যাঁ মানুষ নয়, মানুষ তো। না, আপনাকে হালাল খেতে বলেছে। বলছে কোথায়? শুনে নিন, বাড়ি থেকে রেফারেন্সটা দেখে নেবেন, আজ বলে দিচ্ছি। 2 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি কোনো বাদ নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন ওর গালে হাত। কি ভাবলেন? এই সেই কোরআন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কোরআন শোনার লোকের খুব অভাব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যে কজন বসে আছেন এই কজনই আমার যথেষ্ট বাপ। আপনারা আমার সাথে একটু সাপোর্ট দিন, এইটুকুই আমার যথেষ্ট। আমার 1000টা ভণ্ড শ্রোতার দরকার নেই। 1000টা ভণ্ড বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, টানের জায়গা আসুক, এলে টান দিচ্ছি বাবা, চিন্তা নেই। অনেকে ধারণা হয় গল্প আকারে করছে, ওয়াজ মানে গল্প আকারে। না বাবা, নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলতে কেটে গেছিলাম। নবীজি ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। এটা হালাল, এটা করো, এটা হারাম, এটা করো না। নবীর ওয়াজ ছিল এইরকম। আর আমাদের ওয়াজ হয়েছে কি? এর পুরো উল্টোটা। যত চিৎকার চেঁচামেচি করব ততই হবে ওয়াজ ভালো, আর টান দিতে পারলে ততই ওয়াজ ভালো। এই ভুলটা আপনাদের একটু ভেঙে দিই। অন ক্যামেরা রয়েছে তো বাবা, সব রেকর্ড করছে, মরে গেলে এসব সাক্ষী দেবে। চলুন, আল্লাহ পাক আসমান, পৃথিবী, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। দলিল কোরআন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, আমি আসমান, পৃথিবী, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আল্লাহ সবকিছু তৈরি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ আওয়াজ। তা ঝড়ের আওয়াজ শোনানো হলো। ঝড় কিভাবে হয়? আল্লাহ বলল ঠিক আছে। তুফানের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাত। আল্লাহ বললেন ঠিক আছে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন ঠিক আছে। প্রাণীদের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বলল ঠিক আছে। সব আওয়াজ শুনলেন। শোনার একদম শেষ মুহূর্তে আল্লাহ এক ফেরেশতাকে বলছে, এই আমার কি আর কোনো আওয়াজ শুনতে বাকি আছে? আমার সৃষ্টি জগতের কোনো আওয়াজ শুনতে বাকি আছে আমার? তখন একজন ফেরেশতা বললেন, আল্লাহ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে, তাকে নিয়ে আসো। সেই প্রাণীটাকে নিয়ে আসলো। সেই প্রাণীটা ডেকে উঠলো। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন, এই এটা সরা, এটা সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলছি, শুনে নিন। সেই প্রাণীটার নাম শুনুন। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। খুব চিৎকার করে তারা বলতেন না, আর একেবারে স্লো বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। সূরা ফুরকান। মধ্যবর্তী পন্থায় কথা বলতেন। এমন কোন নবী রাসূলকে পাবেন না, এমন কোন আউলিয়া ইকরাম থেকে পাবেন না, এমন কোন হাক্কানি আলেমের কাছে গিয়ে পাবেন না যার গলার আওয়াজ খুব জোরে কথা বলে আর খুব আস্তে বলে না। এই আদর্শটা ছিল কোথায়? ইসলামের ভিতরে। আর এই আদর্শ আমরা নিয়ে গেলাম কোথায়? এই আদর্শ নিয়ে গেলাম কোর্টে। কোর্টে, কোর্টে যান, প্রধানমন্ত্রীর রুমে যান, প্রধানমন্ত্রীর ঘরে যান, গেলে দেখবেন সেখানে লেখা আছে
কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। মুখ্যমন্ত্রীর ঘরে যান, রাজ্যপালের ঘরে যান, রাষ্ট্রপতির ঘরে যান, ভদ্রভাবে কথা বলতে হবে। মাই কামিং স্যার, জোরে কথা বললে ঘাট ধরে বের করে দেবে। যে আদর্শ থাকার কথা ছিল এইখানে, কোরআনের আদর্শ থাকার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে। আর ওখানের গন্ডগোল হট্টগোলটা, চিৎকার চেঁচমেচিটা চলে এলো এইখানে। এটাই পার্থক্য বাপ। চলো, কি ওখানে কারা চিৎকার করছে না? অসুবিধা হচ্ছে নাকি? বাবা কথা না বলে, যদি আপনার ভালো না লাগে ভাই, আমি আপনাদের অনুরোধ করছি, আমার কথা শুনতে যদি আপনাদের ভালো না লাগে, আপনি মানে অন্য জায়গায় যেতে পারেন। যদি কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত শুনলে নাকি, পড়লে নাকি, বললে নাকি, হাদিস শুনলে নাকি, পড়লে নাকি, বললে নাকি। এজন্য আমি এতক্ষণ একটা বাজে কথা বলেছি বলে মনে হচ্ছে না বাপ। কোরআনের আয়াত এবং হাদিসের উপরেই দাঁড়িয়ে আছে। আপনারা কোরআনকে ভালোবাসুন, হাদিসকে ভালোবাসুন। চলো, আল্লাহ পাক কি বলছেন, আরেকটা দলিল দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই বাঙালি মানুষ। এখন আমরা সবাই আমেরিকায় যাব। আমেরিকার ভাষাটা কি? ইংলিশ। এখন আমাদের মধ্যে সব মানুষ ইংরেজি ভাষা জানে না। এখন আমরা আমেরিকায় বেড়াতে গেলে আমাদের কি লাগবে? দুটো জিনিস লাগবে। কি? আমেরিকার একটা গাইড বুক, আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা বুঝবেন, বুঝে ওই ভাষাগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। ঠিক না বেঠিক? তাহলে অজানা দেশে যেতে গেলে সেই দেশের দুটো জিনিস লাগে। সেই দেশের একটা গাইড বুক লাগে, আর সেই দেশের একটা গাইডার লাগে। এটা বুঝতে পেরেছেন? ব্যাস, কোরআন বুঝে ফেলেছেন। দেখুন আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতটা কোথায় আছে? 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষায় কোন জিনিসই তুই জানতিক না। ওয়াজআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, পৃথিবীতে যাতে আমার শুকরিয়া আদায় করতে পারিস। এরপরে আসছি, আল্লাহ বলছেন, তোকে আমি একা পাঠাইনি তো পৃথিবীতে, হে মানব জাতি, আদমের সন্তান, তোকে আমি একা পাঠাইনি। মায়ের পেট হলো একটা জগৎ, এই জগতে 10 মাস 10 দিন ছিলিস, তারপরে পৃথিবীর মুখ যেদিন দেখলি সেই দিন থেকে মরণ পর্যন্ত তোকে একা পাঠাইনি। এই পৃথিবীর হাওয়া, এই পৃথিবীর পরিবেশের সঙ্গে শুট করার জন্য আমি কি করেছি জানিস? দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীর একটা গাইড বুক দিয়েছি, আর এই পৃথিবীর একটা গাইডার দিয়েছি। এই পৃথিবীর গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তুই গাইড বুকটাকে ফলো করবি আর গাইডারটাকে ফলো করবি, তাহলে আর তোর কোনো সমস্যাই থাকবে না। আমরা গাইড বুকটাকে ফলো করিনি আর গাইডারটাকেও ফলো করিনি। সমস্যা হচ্ছে আমাদের, এইটাই আমাদের সমস্যা। তো আরেকটা উদাহরণ দিচ্ছি। কম্পিউটার শিখতে গেলে বাবা দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কি? কোরআন থিওরি, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কি, এবার উদাহরণটা দিচ্ছি। কোরআনে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন।
কোরআনে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজা ফরজ করা হলো। কিভাবে রোজা করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো ওযু করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো ন্যায় বিচার করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আমরা থিওরিটাও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাও ফলো করিনি, তো আমরা তোমার খাবোই। আমরা কি করেছি, থিওরি ছেড়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল ছেড়ে দিয়েছি, দিয়ে কি করেছি তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর উপরেও নির্ভর করেছি। ঠিক না বেঠিক আমার বাপেরা? কোরআন হাদিস ইজমা কিয়াস, ইজমা কিয়াসটা কোনো বাইরে নয়, এই কোরআন হাদিস থেকে বের হওয়া দুটো জিনিস ইজমা এবং কিয়াস, এটা মাথায় রাখুন। এই কথাগুলো একটু মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন।